প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটির চতুর্থ অধ্যায় মানে HTML থেকে। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটি উদ্দীপক তুলে রেখেছি। উদ্দীপকটি বলা আছে এরকম যে প্রদত্ত উদ্দীপকটির সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিবর্তন করে তার HTML কোড করো। মানে রোকে আমাদের কলাম করতে বলা হয়েছে এবং কলামকে রো করতে বলা হয়েছে, এই পরিবর্তন করে তারপরে HTML কোড করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এটিকে সলিউশন করব। আমাদের এইগুলাকে বলা হয় রো মানে সারি, আর এইগুলাকে বলা হয় কলাম। তাহলে এই রো গুলাকে আমরা কলামে রূপান্তর করব এবং এই কলামগুলোকে আমরা রোয়ে রূপান্তর করব। তাহলে আমাদের আলাদা একটি অঙ্কন করে নিতে হবে বক্স। আমরা এই দিক দিয়ে অলরেডি একটা গড়াঙ্কন করলাম। আমাদের টেকনিকটা হচ্ছে এরকম, যেগুলো থাকবে আমাদের সামনে সামনে সেগুলো আমাদের লিখতে হবে নিচে নিচে। যেমন স্টুডেন্ট নেমের সামনে আছে আমাদের কম্পালসারি এবং কম্পালসারির সামনে রয়েছে অপশনাল। তাহলে আমাদের এই কাজটাই করতে হবে, যেগুলো থাকবে আমাদের সামনে সামনে সেগুলোকে লিখতে হবে আমাদের নিচে নিচে। যেমন এই সুমনের সামনে রয়েছে বাংলা, বাংলার সামনে ইংলিশ, ইংলিশ সামনে আইসিটি, এগুলো আমরা লিখবো নিচে নিচে। আর যেগুলো থাকবে মূলত নিচে নিচে, যেমন খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্সের নিচে ম্যাথ, ম্যাথের নিচে হচ্ছে বায়োলজি, যেগুলো থাকবে নিচে নিচে তাদেরকে লিখতে হবে আমাদের সামনে সামনে। এই হলো আমাদের ট্রিক্স। এই ট্রিক্স অনুযায়ী আমরা খুব সহজেই সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা অবশ্যই কিন্তু ওটাতে পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে আমাদের পরীক্ষায় খাতায়। আমরা আনুমানিক ভাবে এখানে যেহেতু তিনটি সেক্টর আছে, আমরা আনুমানিক তিনটি কাজ করি। কিরকম? প্রথমে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম, তারপরে কম্পালসরি, তারপরে অপশনাল। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমের পরে আমাদের কাজ হচ্ছে কম্পালসরি। আমরা তারপরে লিখবো কম্পালসরি, কম্পালসরি কাজ করে লিখবো অপশনাল। আমাদের টেকনিকটি ছিল এরকম, যেগুলো থাকবে সামনে সামনে সেগুলো লিখবো নিচে নিচে। তাহলে আমার অলরেডি তিনটার কাজ শেষ। ওরা ছিল সামনে সামনে, আমরা নিচে নিচে লিখে নিলাম। তাহলে এখন কাজ হচ্ছে এই স্টুডেন্ট নেমের থেকে এদিক দিয়ে কি টান দেবো আমাদের, আর আরেকটি কাজ হচ্ছে আমাদের এই অপশনালের এই টানটা অলরেডি আমাদের দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখলাম এই যে কম্পালসরি কথা ছিল তার ভিতরে আরো তিনজন, তার ভিতরে আরো তিনজন, এগুলোকে কিন্তু আমরা বলেছিলাম কলাম। এগুলো আছে কলাম আকারে। যদি কলাম আকারে থাকে তাহলে আমাদের লিখতে হবে এখন এটাকে সারি আকারে। তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি কাজ করতে গেলে আমাদের এখানে দিতে হবে এরকম যে লিখবো বাংলা, তারপরে লিখবো ইংলিশ এবং তারপরে লিখবো আইসিটি। বাংলার সামনে ছিল ইংলিশ, ইংলিশের সামনে ছিল আমাদের আইসিটি। এখন আমরা আমাদের টেকনিক অনুযায়ী এগুলো নিচে নিচে লিখেছি। এখন লিখেছি বাংলার নিচে লিখেছি আমরা ইংলিশ এবং ইংলিশের নিচে লিখেছি আইসিটি। আমাদের আরেকটি কাজ বাকি আছে, কোনটা? যেমন সুমন, স্টুডেন্ট নেমের নিচে ছিল সুমন, আর আমাদের এখনের টেকনিক অনুযায়ী এই স্টুডেন্ট নেমের সামনে হয়ে যাবে সুমন, যার জন্য আমরা এখানে লিখবো সুমন। আমাদের এই কাজও শেষ, এই কাজও শেষ, এই কাজও শেষ। এখন বাকি রয়েছে আমাদের এই অপশনালের এখানে একটু কাজ। অপশনালের নিচে ছিল ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। যদি নিচে নিচে থাকে তাহলে আমাদের এগুলোকে সামনে সামনে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? এখন প্রথমেই লিখবো আমরা ফিজিক্স। ফিজিক্স লিখার পরে লিখবো ম্যাথ এবং সর্বশেষে লিখবো আমরা বায়োলজি। এবং তাদের পার্টটা আমাদের করে নেব। তাদের পার্টটা ছিল এরকম যে এইখানে একটা পার্ট ছিল এবং এইখানে একটি পার্ট ছিল। এই হলো আমাদের মূলত সারিকে কলাম এবং কলামকে এই সারিতে রূপান্তরের যে ফর্মুলাটা। এখন আমাদের HTML কোড করতে বলা হয়েছে এটিকে, আর এটির এখন আর কোনো প্রয়োজন নেই। এই টেবিলটাকে আমরা এখন HTML কোডে রূপান্তর করব।